না না, গত পরশু দিনেরও ঘটনা, আল্লাহর এক বান্দা, গাইবান্দার ঘটনা। আল্লাহর এক বান্দা আমার মতোই স্টেজে বসে বসে বয়ান করতেছে, কোরআনের তাফসীর করতেছে, গাইবান্দার এক কথা বলতেছি, গত পরশু দিনের ঘটনা। বান্দা বয়ান করতেছে, হঠাৎ করে বয়ানের মধ্যেই স্ট্রোক করছে, বয়ানের মধ্যেই সে মৃত্যুবরণ করছে। বলেন তো, সে কি জানতো স্টেজে তার মরণ হবে? আমিও তো জানি না আমি এখান থেকে নামতে পারবো কিনা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধুর আকাশ পানে, লুকাও সেথায় লাগাই সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে বলেন তো? না না, কেউ বাঁচতে পারবে না। আমি একটা বার্তাই বোঝানোর জন্য চেষ্টা করছি, মরণ থেকে কেহই বাঁচতে পারবে কি পারবে না বলেন? পারবে না, কেহই পারবে না। গাইবান্দার মৌলানা আমার মতোই বয়ান করতেছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্টেজের মধ্যেই। এবার বলেন মৃত্যুটা কত কাছে। হায় হায়, আমি জানি না এখান থেকে আমি আমার বাসায় যাইতে পারবো কিনা। আমি একটা কথা বলতেছি, দ্বিতীয় কথা বলতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। আল্লাহ বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করছে। আপনারা কি মনে করেন এখানে আমরা যারা আছি কাহারও জীবনে কোনো গুনাহ নাই? না, আপনাদের মনেই নাই, সকলের গুনাহ আছে। গুনাহ হবে বান্দার মাধ্যমে, ভুল হবে, এটাই সত্য, এটাই স্বাভাবিক। কিন্তু বুদ্ধিমান আল্লাহ তাআলার কাছে পেয়ারা বান্দা ওই ব্যক্তি, যেই বান্দি গুনাহ করে, গুনাহের উপরে অনুতপ্ত হয়া এক আল্লাহর কাছে তাওবা করে। ওই মানুষটাই সবচেয়ে উত্তম, ওই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ বলে, আমার বান্দা বান্দি শুনো, ভালো করে শুনে নাও। দুনিয়াতে তুমি চলতে গিয়ে তোমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে, হবে। তুমি শয়তানের ধোকায় পড়বা, নফসের ধোকায় পড়ে যাইবা। বান্দা শুনো, তুমি শয়তানের ধোকায় পড়িয়া নিজের নফসের উপরে যতই জুলুম করেছো না কেন, সারাদিন যদি তুমি গুনাহ করতে থাকো, নামাজ পড়ো না, নেক আমল করো না, সুদের সাথে লেনদেন করো, ঘুষ খাও, দুর্নীতি করো, মিথ্যা কথা বলো, মানুষের কাছে জুলুম করে বান্দা তুমি টাকা পয়সা জমাও, বান্দার হক যেটা এটা বান্দার কাছ থেকে মাফ নিয়ে আইসো। কিন্তু বান্দা, আমি আল্লাহ যেই হুকুম আহকাম দিলাম সেগুলোকে তুমি সঠিকভাবে পালন করো। সঠিকভাবে পালন করার কথা আল্লাহ বলছে, কিন্তু আমার আপনার বান্দা, আমার আপনার মাধ্যমে গুনাহ হবে, এটাই স্বাভাবিক, এটাই সত্য। ফেরেশতারা কোনো গুনাহ করতে পারে না, ফেরেশতারা শুধু নেক আমল করে। নেক আমল কিন্তু ফেরেশতাদেরকে বলে নাই আশরাফুল মাখলুকাত। কেন বলে? ফেরেশতারা শুধুই মাত্র নেক আমল করে। খেয়াল করে দেখবেন, যদি কোনো সন্তান বাবার কাছে অপরাধ করে, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, সন্তান যদি বাবার অবাধ্য হয়ে যায়, মায়ের অবাধ্য হয়ে সন্তান যদি ঘর থেকে বের হয়ে যায়, মা বাবার কথা শুনে না, সন্ধ্যা যখন গনি আসে, রে ভাই, আমি আমার জীবনে এমন অনেক মাকে দেখছি, যেই মা নিজের সন্তানকে আঘাত করছে, আঘাত করার কারণে ঘর থেকে বের হয়ে গেছে।
পিটার ধরে মায়ে বলতেছে ঘর থেকে বের হয়ে যা, বাবা বলে না, তাকে আঘাত করব, সে আমার কথা শুনে না। বর্তমানের অনেক যুবকদের অবস্থা এমন হলো, বন্ধুর কথা শুনে বাস্তবায়ন করে, কিন্তু নিজের মা বাবা যদি তাকে একটা অর্ডার দেয়, কোনো কাজের কথা বলে, সে এই কাজটা করতে চায় না। ঠিক না বেঠিক বলেন? না না, কিন্তু ওই মা ও ওই বাবাও যদি সন্তান বাবার কাছে অপরাধ করে ঘর থেকে বের করে দেয়, সন্ধ্যা যখন গনিয়ে আসে, সন্ধ্যাবেলা মায়ে গুনগুন করে কান্না করে, মা সন্তানকে খুঁজে, মা সন্তানকে খুঁজে। বলে কেন খুঁজে? বলে সন্তানের মহাব্বত মায়ের অন্তরে আছে। 9 মাস 10 মাস একজন মা নিজের সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে, এই জন্যে মায়ের মহাব্বত অন্তরে লাগা গেছে। কিন্তু আল্লাহ বলে, বান্দা শুনো, 100 ভাগের 99 ভাগ মহাব্বত মায়া মমতা আমি আল্লাহর কাছে রাইখা দিছি রে বান্দা। মাত্র 1 ভাগ সমস্ত সৃষ্টিজীবের মধ্যে, মানুষ, জন্তু, জানোয়ার, পশু পাখি সবগুলোর মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিছি। এই 1 ভাগ পাইয়া মা নিজের সন্তানকে ভুলে না। একটা কুকুরের বাচ্চার জন্যও একটা কুকুর পাগল হয়ে যায়। ঠিক না বেঠিক বলেন? একটা কুকুর একটা বাচ্চার জন্য পাগল, একটা বাঘ তার সন্তানের জন্য পাগল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি খেয়াল করে দেখবেন, কাকে অথবা চিলে যদি মোরগের একটা বাচ্চাকে নিতে চায়, মা একেবারে ওরাল দিয়া পর্যন্ত ওই কাক এবং চিল থেকে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। দেখছেন কি দেখছেন না আপনারা? এমন হয় কেন? বলে আল্লাহ তার অন্তরে সন্তানের মহাব্বত দিয়ে দিছে। এই 1 ভাগ পাইয়া এত যদি মহাব্বত হয়, ও আমার উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, খেয়াল করে শোনার জন্য বলবো, খেয়াল করেন, আমিও আপনিও আসেন বোঝার জন্য চেষ্টা করি। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, একজন মা নিজের সন্তানকে জন্ম দিতে গিয়া একজন মা কেমন কষ্ট করে, প্রসব ব্যথার কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কেমন, বলে মৃত্যুর যন্ত্রণা মুহূর্তের ভেতরেই শেষ হয়ে যায়। কিন্তু প্রসব ব্যথা এমন একটা ব্যথা, যদি বাতের ব্যথা হয়, শরীরে অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি ব্যথা হয়, যদি শরীরে বিভিন্ন রকমের ব্যথা হয়, এটা নিরাময়ের জন্য ফার্মেসিতে ডাক্তাররা ঔষধ বিক্রি করে। কিন্তু মায়ের প্রসব ব্যথা এমন একটা ব্যথা, এই মা যখন নিজের সন্তানকে দুনিয়ার মুখ দেখাইবে, মা নিজের সন্তানকে পেটের মধ্যে ধারণ করে। ইমাম গাজালি বলেন, একজন মা নিজের সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, প্রসব ব্যথা যখন যেদিন সন্তান দুনিয়াতে আইসা যাবে, আর এখন তো বের হয়ে গেছে সিজারের পরে ওটা কষ্ট, কিন্তু প্রসব ব্যথার কষ্ট আরো বেশি। ইমাম গাজালি বলেন, কোন মায়ের প্রসব ব্যথা যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে যদি এক জায়গায় জমা করা হতো, আমরা তো শুধু ছোট ছোট পাহাড় বাংলাদেশে দেখছি, যারা সৌদি আরবে গেছেন, বাহিরের রাষ্ট্রগুলোতে গেছেন, দেখছেন বিশাল বড় বড় পাহাড় আছে না নাই? বুঝতেছেন তো আমার কথা? আমার সাথে কিছু কিন্তু হা না বলতে হবে। যদিও মানুষটা ছোট, এরপরেও কর্তৃপক্ষের আদেশ রক্ষার্থে এখানে বসলাম। আপনাদের এলাকার ওই কৃতি সন্তান আমার বোন জামাই এজাজুল হক সাহেব, আপনারা সকলেই চিনেন। উনি মহাব্বত করে আনছে কিছু কথা বলার জন্য, চেষ্টা করতেছি, আসেন একটু বোঝার জন্য, আমি আপনি চেষ্টা করতেছি, করি বোঝার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমাম গাজালি বলেন,
একজন মায়ের প্রসব ব্যথা যদি সমস্ত পাহাড়, পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে যদি এক জায়গার মধ্যে রাখা যেত, আমাদের বাংলাদেশে তো মাত্র ছোট ছোট পাহাড়, বাহিরের মধ্যে বিশাল বড় বড় পাহাড় আছে, বিশাল বড় বড় পাহাড়। ইমাম গাজালি লেখেন, যদি এই সমস্ত পৃথিবীর পাহাড়গুলোকে যদি এক জায়গার মধ্যে জমা করা যেত, এই পাহাড়গুলোকে জমা করে যদি মায়ের প্রসব ব্যথাটাকে যদি 100 ভাগ করে 100 ভাগের 1 ভাগ যদি এই সমস্ত পাহাড়গুলোর মধ্যে যদি পিকে মেরা হয়, ঢিলে দেওয়া হয়, উনি লেখেন এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলা মুহূর্তের ভেতরেই এই মায়ের প্রসব ব্যথার 100 ভাগের 1 ভাগ পাহাড়ের মধ্যে ঢিলে ফেলার কারণে, ছুঁড়ে ফেলার কারণে এই পাহাড়টা একেবারেই তুলার মতো একেবারে সবকিছু পাউডার হয়ে যাবে। কেমন কষ্ট করে চিন্তা করে। এই মায়ের মাধ্যমে আমি আপনি দুনিয়াতে আসছি। এই মা তোমার জন্য পাগল, আমার জন্য পাগল। এই জন্যে মায়ের অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ বলে, আমি তোমার মার কাছ থেকে আমি আল্লাহ তোমাকে বেশি মহাব্বত করি, ঠিক না ঠিক বলেন? আল্লাহ বলে, আমি আরো বেশি তোমাকে মহাব্বত করি। অতএব বান্দা, তুমি গুনাহ করছো, অনুতপ্ত হও, আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। বান্দা, ইস্তেগফার যদি করতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য মা নিজের সন্তানকে ভুলতে পারে না। এই জন্য আমি প্রায় সময় বলি, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা গো মা, ও গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। ঠিক না ঠিক বলেন? আমার তোমার মা যখন তোমাকে আমাকে আমি তুমি তোমার আমার মায়ের পেটে যখন ছিলাম, কত কষ্ট করেছে, প্রসব ব্যথার কষ্ট,
বলে মা শুধু প্রসব ব্যথার কষ্ট সহ্য করে নাই, মা নিজের সন্তানকে দুনিয়াতে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। কিন্তু আমাদের সমাজের মানুষ এমনও দেখা যায় নিজের মায়ের খোঁজ খবর নেই না, বিবাহের আগ পর্যন্ত ভালোই খোঁজ খবর নেয়। যেদিন থেকে পুত্রবধূ করে আনে বিবির ছল্লাই পয়রা মাকে আলাদা করে এমন সন্তান এদিকে আসে না? না, আমি অনেক দেখছি। না না, এই মায়ের কাছ থেকে তুমি যদি বদদুয়া নিয়ে নাও, আল্লাহ বলে সাবধান, মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলেন মা যদি খুশি তো আল্লাহ তোমার উপরে খুশি, মা যদি তোমার উপর নারাজ তো আল্লাহও তোমার উপরে নারাজ হয়ে যায়। যাই হোক, ওই দিকে আমি যাইতে চাই না। আল্লাহ বলে বান্দা অন্যায় করছো, অপরাধ করছো, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওরে বান্দা, আমি আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা চাইতে পারো, বান্দা মনে রাখো তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো, কোনো সমস্যা নাই। আল্লাহ বলে ওরে বান্দা, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজের নফসের উপরে যতই জুলুম করেছো রে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। যতই গুনাহ করো, যতই অন্যায় করো, যতই অপরাধ করে রে বান্দা, তুমি যতই নিজের নফসের উপরে জুলুম করে ফেলছো, একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে পারো, দুনিয়ার সমাজের অবস্থা হলো এমন, দুনিয়ার চিত্র হলো এমন, একজন মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, সমাজের মধ্যে কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, সালিশে বসা হয়, সালিশে বৈশা সকলেই তাকে বলে তাকে মাফ করা যায় কিনা, বলে না তাকে মাফ করা যাবে না, জরিমানা আদায় করো। কিন্তু আল্লাহ বলে বান্দা শুনো, শেষ রাত্রে তুমি যদি আমি আল্লাহর জন্য তুমি ঘুম থেকে জাগতে পারো, জায়গা যদি তুমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, অথবা যে কোনো সময় তুমি যদি ইস্তেগফার পড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো রে বান্দা, যতই গুনাহ করো সমস্যা নাই, গুনাহ করো তুমি সাথে সাথে তাওবা করে ফেলো, গুনাহ করেছো তোমার জন্য তাওবার দরজা খোলা আছে। মনে রাখো ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে বান্দা, আমার বান্দি শুনো, যতই তুমি দুনিয়াতে চলাফেরা করো সাবধান, তোমার জন্য নির্ধারিত সময় একদিন আছে, তুমি তোমার সামনে জিবরাইল, তোমার সামনে আজরাইল এসে হাজির হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দা শুনো, আমি আল্লাহ কিন্তু কোরআনে জানায়া দিছি, আমি আল্লাহ কিন্তু কোরআনে আমি আল্লাহ নাজিল করে আয়াত নাজিল করে তোমাকে জানায়া দিছি, বান্দা শুনো, নির্ধারিত সময় যখন চলে আসবে তখন কিন্তু তুমি আজরাইলের কাছ থেকে চলে যাইতে পারবে না। ওরে বান্দা, ওরে বান্দি, যখন তোমার সময় চলে আসবে, নির্ধারিত সময় চলে আসলে 1 সেকেন্ড আগেও তোমার বাড়ানো হবে না, 1 সেকেন্ড পরেও তোমার বাড়ানো হবে না। যখন যেখানেই শেষ, যেখানেই তোমার সময় শেষ, সেখানেই বান্দা তোমাকে আজরাইল তোমাকে থাবা নিয়ে যাইবে। পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না, ঠিক না? ঠিক বলেন। তুমি যদি অসুস্থ থাকো, মহল্লার সকলেই তোমার জন্য দোয়া করবে, হায় হায় আল্লাহ তাকে সুস্থ করে দাও। সন্তানেরা চেষ্টা করবে তাকে সুস্থ বানানোর জন্যে, কিন্তু না না, আল্লাহ বলে, আল্লাহ যেন বলে তার তো হায়াত নাই, যেখানে নিয়ে যাও শেষ হয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি শুনো, মরণ থেকে তুমি পলায়ন করতে পারবা না, মরণ থেকে তুমি কোথাও যাইতে পারবা না রে বান্দা। তুমি
যতই ছড়াছড়ি করো, ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, তোমার সামনে আমার তৈরি থেকে, আমার পক্ষ থেকে আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। তোমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, হায়রে অমুকের ছেলে অমুক দুনিয়াতে নাই, অমুকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন তার জানাজা হবে, কখন তার দাফন কাফন হবে, সকলেই বলবে হায় হায়, আরে লাশটা কোথায়, লাশ কখন দাফন হবে, লাশ কোথায় আছে, বলে হাসপাতালে আছে। কতটুকু আসছে, বলে আরে আসতেছে তো। কখনো কেউ বলে না আব্দুর রহিম কোথায়, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কেউ বলবে না রমজান কোথায়, সকলে বলবে হায় রে লাশটা কোথায় রাখছো, কোথায় আছে, কখন দাফন হবে। ঠিক নেবে ঠিক বলেন? দুনিয়াতে আমি তুমি, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, যেই বলি কে হয় দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া থেকে সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো আমি কি নিয়ে গেলাম? দুনিয়া সাজানোর জন্য আমি সব কিছু করলাম, ঠিক না বলেন? সব কিছু আমি করলাম, সব কিছু আমি তৈরি করার জন্য চেষ্টা করলাম। এখন তো দেখেন না ভূমিকম্প হয় না, ভূমিকম্প হইলে মানুষ দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, ঠিক না ঠিক বলেন? কিন্তু যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কম্পন শুরু করবে, মানে কিয়ামত শুরু হয়ে যাবে। আজকে তো বান্দা কয়েক সেকেন্ডের ভূমিকম্প হইলে তুমি সহ্য করতে পারো না, তুমি দৌড়াদৌড়ি করো, বাঁচার জন্য চেষ্টা করো। ঘর থেকে, বিল্ডিং থেকে তুমি নেমে আসো, নির্জনে চলে আসো রে বান্দা বাঁচার জন্য, ঠিক না ঠিক বলেন? সকলেই বাঁচার জন্য চলে আসো। কিন্তু বান্দা শুনো শুনো, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল যেদিন ফুৎকার দিবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন কম্পন শুরু করে দিবে, কাঁপতে আরম্ভ করবে, বিল্ডিং গুলা কাঁপতে থাকবে, সবগুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন সকলেই ঘরের জমিনের মধ্যে দৌড়াবে, আরে বলবে জমিনের কি হয়ে গেল, জমিন এইভাবে নড়ে চড়ে কেন? তখন হায়রে না না, এখনোই বুঝি কিয়ামতের সময় হয়ে গেছে বান্দা। কিন্তু তখনও অনেক মানুষ এমন থাকবে যারা নামাজ পড়ে নাই, বল ঠিক না ঠিক বলেন? কিন্তু না না, ভূমিকম্প আমি আল্লাহ দেই, পৃথিবীর কোন মানুষের এমন কোন শক্তি নাই, শক্তি নাই একটা বিল্ডিং কে লড়াইতে পারবে। কাহারও কোনো শক্তি আছে কিনা বলেন? কাহারও কোনো শক্তি নাই। আপনি এটাকে লাড়া দিলে এই প্যান্ডেল লড়াইতে পারবেন, নাড়া দিলে নড়বে, কিন্তু একটা বিল্ডিং আপনি আমি কে হয় লড়াইতে পারবো না। কিন্তু সমস্ত নিউজ পেপারের মধ্যে, চ্যানেলের মধ্যে নিউজ হয়ে গেছে, সারা বাংলাদেশের সব জায়গার মধ্যে একসাথে একই সময়ে ভূমিকম্প হয়েছে, ঠিক না ঠিক বলেন? এটা কে করছে বলেন তো? আরো জোরে বলেন, কে করছে? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলার নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি জমিনকে কম্পন করে দিই, আমি আল্লাহ ভূমিকম্প দিয়া বোঝাইতে চাই। বান্দা শুনো শুনো, ওরে বান্দা ভালো করে শুনো রে বান্দা, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে
সমস্ত জমিন নড়তে আরম্ভ করবে, নড়াচড়া করবে, কেহই বাঁচতে পারবে না। বান্দা এর আগেই তুমি সংশোধন হয়ে যাও, সংশোধন করে ফেলো নিজের জীবনকে। গুনাহ হবে আমার মাধ্যমে, আপনার মাধ্যমে, এটাই সত্য, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে তুমি জমিনে চলাচল করিও না। তোমার সামনে কখন আজরাইল আসবে তুমি জানো না, আমরা কি জানি বলেন? না না, গত পরশু দিনেরও ঘটনা, আল্লাহর এক বান্দা, গায়বান্দার ঘটনা। আল্লাহর এক বান্দা আমার মতোই স্টেজে বসে বসে বয়ান করতেছে, কোরআনের তাফসীর করতেছে, গায়বান্দার এক কথা বলতেছি, গত পরশু দিনের ঘটনা। বান্দা বয়ান করতেছে, হঠাৎ করে বয়ানের মধ্যেই স্ট্রোক করছে, বয়ানের মধ্যেই সে মৃত্যুবরণ করছে। বলেন তো সে কি জানতো স্টেজে তার মরণ হবে? আমিও তো জানি না আমি এখান থেকে নামতে পারবো কিনা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধুর আকাশ পানে লুকাও সেথায় লাগাই সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে বলেন তো? না না, কেউ বাঁচতে পারবে না। মেহমান চলে আসছে, আপনাদের এলাকারই কৃতি সন্তান মুফতি বজলুর রহমান মাজিদি সাহেব, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। মেহমান চলে আসছে, আর দীর্ঘ করব না। আমি একটা বার্তাই বোঝানোর জন্য চেষ্টা করছি, মরণ থেকে কেহই বাঁচতে পারবে কি পারবে না বলেন? পারবে না, কেহই পারবে না। গায়বান্দার মৌলানা আমার মতোই বয়ান করতেছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্টেজের মধ্যেই। এবার বলেন মৃত্যুটা কত কাছে? হায় হায়, আমি জানি না এখান থেকে আমি আমার বাসায় যাইতে পারবো কিনা। আমি একটা কথা বলতেছি, দ্বিতীয় কথা বলতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। এজন্য আসেন আমরা নিজেদের জীবনকে সংশোধন করে ফেলি। গুনাহ আপনার মাধ্যমে হবে, আমার মাধ্যমে হবে। এজন্য এলাকাবাসী সকলকে আমি বলতে চাই, আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা সকলেই তওবা করে নিজের জীবনকে পরিত্রাণ করে আমরা সকলেই বেগুনাহ মাসুম হয়ে আমাদের সকলেই এই মাহফিল থেকে বাড়িতে পৌঁছার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখনো যারা আসে নাই, আমরাও যেন এখানে আইসা বসতে পারি, উপস্থিত হইতে পারি। হক্কানি ওলামায়ে কেরাম আসবে, ওনারা বয়ান করবে, ওনাদের জবান থেকে কয়েকটা কথা যদি নিয়ে আমি আমার জীবনকে বদলানোর জন্য চেষ্টা করি, এটাই আমার জন্য অনেক কিছু হতে পারে। যে কথাগুলো বললাম গুনাহ আমার আপনার মাধ্যমে হবে, এরপরেও তওবা করব কার কাছে বলেন? হ্যাঁ, আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে অনেক উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ নিজে আয়াতে বলেন, বান্দা আমি আল্লাহর কাছে প্রার্থনা করে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, যা চাও আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দেব। এই জন্য যে কথাগুলো বললাম, সর্বোপরি সকলকে আমল করার। আমি গুনাহগার, আমিও আপনাদের কাছে দোয়া চাই। এবং আরো ওলামায়ে কেরাম আছেন এখানে, সকলেই কথাবার্তা বলবেন, সকলের কথা শুনে আমরা সকলে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।